হযরত ওমর ফারুক ওই সময় তলোয়ার চালিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরাম, ওমর বারবার যেতে যেতে আল্লাহ নবী যে জায়গাটা আছে ওই জায়গাতে ঘরের দরজায় গিয়ে আঘাত করছেন, ঘামালেন। এমন সময় বলছে নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমরের ভয়েতে চুরি করে গোপনে ঘরে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ওমর আজ আমাদের নিকটবর্তী, আর আমাদের বাঁচাবে না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দরজাটা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, না হলে ওই ওমরের তলোয়ার দিয়ে ওমরকে হত্যা করে দেব। আল্লাহ রাসূলের কথা মতো সাহাবীরা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাহাবীর দিকে ওমর পায়ে পায়ে টুক 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 করে যাচ্ছে। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী উঠলেন। উঠে কিনা আল্লাহ নবী ওমরের হাত দুটো চেপে ধরলে, বাবা ওমর, আর কতদিন আমার কাঁদাবে বাবা, আর কত আমার অন্তরে জ্বালা দেবে বাবা, আর কত কষ্ট দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনাকে জ্বালাতন করব না, জ্বালাবো না, কষ্ট দেব না। এখন আপনার কাছে আমার এই কথা, আমি ওমর যে অন্যায় করেছি আমার মাফ হবে কিনা বলুন। যদি নাকি মাফ না হয়, এই আমার তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যা অপরাধ করেছি আমার অপরাধের মাপ আছে কি না জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাপ যদি থাকে আপনার হাতটা ধরে জনমের মতো কলমা শরীফটা পড়িয়ে দেন। আমার আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাক বড় দয়ালু, দয়াময়, গফুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা মাফ করে দেবেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে হযরত ওমর ফারুক পড়ে নিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আল্লাহ রাসূল বললে, বাবারা কাতার দাও, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ হবে। হযরত ওমর বললেন, হুজুর, এইভাবে নামাজ পড়া যাবে না, এইভাবে নামাজ পড়বো না, আজান দেয়া হবে, আজান দিতে হবে। বাবা ওমর আজান দিলে বেঈমান কাফেরের অত্যাচারের চাপ রয়েছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার সম্মুখে যদি কারো ক্ষমতা থাকে লড়াই করবে আমার সঙ্গে, আজকের আজ নয়, চুরি করে নয়, গোপনে নয়, ঘরে বসে নয়, আজকের দিবালোকে কোরআন তেলাওয়াত হবে, আযান দেয়া হবে, নামাজ হবে। যেই না ওমর আযান দেয়া শুরু করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মক্কা মদিনার মানুষেরা, আরবের মানুষেরা, মেয়েরা কাতারে কাতারে, পালে পালে, দলে দলে, যে ওমরের ভয়েতে মানুষ যেতে পারতেন না, সেই ওমর যখন গিয়ে আযান দিয়েছে আর মানুষ চুপ করে থাকলো না, দলে দলে, পালে পালে, কাতারে কাতারে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ মতির মেম্বার তৈরি করে মতির আসনে বসিয়ে আল্লাহর জান্নাতি নাস্তা এই শ্রোতা যারা হয়ে বসে আছে তাকে দিগকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি বড় বক্তা বলে কথা নয়, কথা বলছেন, সব থেকে মূল্য আপনাদের বেশি। আমার পিয়ারা ভাইরা, অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আর কি শোনার বাকি আছে? কিছু শুনতে বাকি আছে। কি করলে গুনাহ হবে, কি করলে সওয়াব হবে, কি করলে নেকি হবে, সব জানা। এতটুকুন বাচ্চার যদি জিজ্ঞাসা করি, কচি বলো তো মিথ্যা কথা বললে কি হবে, ও বলবে পাপ হবে। মদ খেলে কি হবে, ও বলবে পাপ হবে। বাচ্চারা যদি এরকম উত্তর দেয়, বাচ্চার বাপেরা তাহলে আর কত না জানে। যাক আমার ভাইরা, আমি লম্বা চওড়া নয়,
আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লুন নাফসিন জায়িকাতুল মাউত, কুল্লুন নাফসিন জায়িকাতুল মাউত, মউত হবে, মৃত্যু হবে, মরণের পিয়ালা প্রত্যেকের চাটতেই হবে, কাউকে রেহাই দেবে না। আল্লাহ আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে হে আমার ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, শোনো, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে কুল্লুন নাফসিন জায়িকাতুল মাউত, মউত হবে। আল্লাহ বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না, মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা পরিপূর্ণ নির্ভেজাল এক নম্বর মুসলমান না হবে তোমরা মরে যেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা, আল্লাহর ঘোষণা। আমার ভাইরা, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে পারবো, আমাদের তওবা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা বসে আছেন, হুজুর জিজ্ঞেস করছেন হুজুর মউতের আযাব, মউতের কষ্টটা কেমন একটু জানাবেন। আপনি বলতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর আযাব সম্পর্কে সাহাবীরা জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছিলেন শোনো বাবা, একটা চড়ুই পাখিকে ধরে জীবন্ত অবস্থায় লোহার শিক গরম করে বাম দিক থেকে ফুঁড়িয়ে ডান দিক দিয়ে বার করলে যেমনটা কষ্ট হয়, তার চাইতে আরো বেশি কষ্ট মউতের আযাব, মৃত্যুর আযাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আরো বললেন এই আমার সাহাবারা, এটা জ্যান্ত ছাগলকে জীবন্ত, বকরিকে জব না করে জীবন্ত অবস্থায় খাল ছাড়ালে যেমনটা হয়, একটা মহর্ষ মানুষের মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর আযাবটা তেমন হয়। কত কষ্ট, কত আযাব, মরণের কত কষ্ট। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন যে একটা জীবন্ত ছাগলকে জবে না করে জ্যান্ত অবস্থায় চামড়া খালপোষ করলে ছাড়ালে যেমনটা হয়, মানুষের মউতের আযাবটা তার চাইতে আরো বেশি। খেয়াল আছে? চিন্তা করেন, মানুষ একটু অনুতপ্ত হন, আল্লাহ রাসূলের গোলাম হন, আল্লাহকে চেনেন, আল্লাহ যে কথা বললেন আল্লাহকে ভয় করুন, ভয় করার মানুষ হন। এই যে আপনাদের এখানে মক্তব তৈরি হয়েছে, মক্তব, আমাকে বলছিল 17টা ছেলে কোরআন শরীফ পড়ছে। কোরআনের আলো, কোরআন শরীফ পড়ছে 17, একটা অক্ষরে 10টা করে নেকি, একটা অক্ষরে কোরআন শরীফ। আল্লাহর কোরআন পাক আল্লাহ জানিয়ে দিলেন, পাহাড় কাছে বললেন আমার পাহাড় পর্বত শোনো, আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ শরীফ পাহাড় তোমার কাছে রাখতে চাই, তুমি কি রাখবে? পাহাড় বলেছিলেন না না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম দুনিয়া যত আছে আমাদের উপর চাপাও, এর ভার রাখতে পারবো, কিন্তু কোরআনের ভার আমরা রাখতে পারবো না। আসমানের কাছে গেলেন, আসমান ওই কথা বললেন, জমিনের কাছে গেলেন, জমিন ওই কথা বললেন। আল্লাহর কোরআন আল্লাহ ইচ্ছা করে যাকে পারে তাকে দিক না, আমরা কি করব, আমরা কি করতে পারি? কিন্তু না এই কোরআন এই মানুষ সেদিন মাথায় মেনেছিল। আল্লাহ পাক আপনার কোরআন শরীফ নিয়ে আপনি পাহাড়ের কাছ থেকে ফেরত আসবেন, জমিন কাছ থেকে ফেরত আসবেন, আসমানের কাছ থেকে ফেরত আসবেন না, না না, দিন ওই কোরআন শরীফটা আমাদের কাছে দিন না। আল্লাহ পাক বলেছিলেন আলা আস্তাগফিরু রাব্বিকুম, আল্লাহ পাক বলে আমি কি তোমাদের মাবুদ নয়, প্রভু নয়? আমরা বলেছিলাম কালু ওয়ালা গা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খালিক মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মেনে নিয়েছিলাম এই কোরআন।
একটা অক্ষর পড়লে 10টা নেকি। সেই কোরআন যেখান তেলাওয়াত হয় আল্লাহর বরকত হয়, আল্লাহ বরকত দান করে। কথা বলছে আলিফ লাম মিম 3টি অক্ষর। মুসলমান ইমানদার পরস্থানায় জিয়ারাত করতে যাবেন, বর্ণ পরিচয় পড়ে, দুনিয়ার ভূগোল পড়ে, ইতিহাস পড়ে আপনি দোয়া করবে, দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের কোরআন শরীফ 1-2 সূরা ইয়াসিন শরীফ, মুজাম্মিল শরীফ, সূরা রহমান শরীফ, সূরা হাসর শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দি, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো না জানি তোমরা। দুনিয়ায় পাহাড়ের চাইতে আসমান পরিমাণ বান্দা, এই আসমান পরিমাণ গুনার বোঝালি আমি আল্লাহ পাকের দরবারে তুই অনুতপ্ত হয়ে কাঁদবি বান্দা। তোর দুটো চোখের কোনা দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পারিবারি হয়ে যায়, যদি নাকি না পানিবার হয়ে যায়, তবে খবরদার তুই কান্নার মতো অভিনয় করবি, ছলনা করবি, বাহানা করবি। আমি আল্লাহ পাক রহমানির রহিম দয়াময়, দয়ার সাগর, আমি দয়া করে মেহেরবানি করে তোর অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, ঘোষণা করেছে। কোরআন শরীফ, সেই কোরআন শরীফ পড়ার একটা মক্তব তৈরি হয়েছে। এই কোরআন শিক্ষা করার সময়টা আজকে পেয়েছেন, কোরআনটাকে পৌঁছে দিতে, ইসলামটাকে পৌঁছে দিতে আমার নবী কম দুঃখ পায়নি, কম কষ্ট পায়নি। এই কোরআনের আলো মানুষের কাছে পৌঁছে দিতে তায়েবের মাটিতে মার খেলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, গুহার ভিতরে ঢুকলেন। অপরাধটা কি নবীর? কোরআনের আলো মানুষকে শিক্ষা দিচ্ছেন, ইসলামের দীক্ষা দিচ্ছেন। আবু জেহেলের সহ্য হয় না, এ মোহাম্মদের বাপ নেই, মা নেই, যার কোনো আধিপত্য নেই, সে আজকের ইমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, শিক্ষার কথা বলবে। ও মোহাম্মদ কিচ্ছু জানে না, ও মাদ্রাসা মক্তবে পড়েনি, ও আমাদেরকে কি শিক্ষা দেবে? এই হবে না, এ নতুন ধর্ম আমরা মানছি না, মানব না। আমাদের বাপ দাদার 14 পুরুষ যা মেনে এসেছে, ঠাকুর পুজো করব, মূর্তি পুজো করব, ওর কথা বাদ দাও, ছেড়ে দাও। আল্লাহ নবীকে কষ্ট দেয়নি, যত কষ্ট দিয়েছে আল্লাহ তত আমার নবীকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যত কষ্ট দিয়ে আল্লাহ কথা বলেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ। এ বান্দা বান্দি, গোনা করিস না, পাপ করি, অন্যায় করি। বান্দা শোন, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোদের বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, তোদের খাওয়া বন্ধ করব না, তোদের জিকির দায়িক আমি আল্লাহ, মান সম্মানের মালিক আমি আল্লাহ, তোদের ইজ্জতের মালিক আমি আল্লাহ তোদের বাঁচাবো, এই দুনিয়ায় বাঁচাবো, আল্লাহ আখিরাতে আল্লাহ পাক আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাবো। একমাত্র তোরা ইন কুনতুম মুমিনিন, 1 নম্বর মুমিন হয়ে যা। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যা আমার রসুলকে তরিয়ে লিখি, তোদেরকে নেব। বুঝছেন? আজকের কোরআন শিক্ষা করার মক্তব তৈরি হয়েছে। আপনারা এই পর্যন্ত কোরআন শরীফ, ইসলাম, আলো কলমা আনতে এ পর্যন্ত আসতে কত কষ্ট হয়েছে। এ মহফিলে মানুষ বসতে চায় না, এ মহফিলে মানুষ আর দাম দিতে চায় না। কি হলো গো বাবা? দুনিয়া ছাড়তে হবে। একমাত্র খোদার কসম করে বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই। এখানেও কেউ নাই, আখিরাতে কেউ থাকবে না, আল্লাহ রসুল ছাড়া।
বুঝেছেন? এই কোরআন শরীফটা আজকে দুনিয়ার বেটা ছেলে মেয়ে ছেলে পড়তে পারছে, কিন্তু কোরআন শরীফ যখন হয়েছিল কি কষ্ট করে পড়তে হয়েছিল। আবু জেহেল এক সময় এসে বলছে, এই তোমরা কি পারবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, আমি একটা মক্কার অধিপতি অধিনায়ক, একটা লিডার বাদশাহ, আর আব্দুল্লাহর বেটা যার কেউ নেই, সে আজকের নতুন ধর্ম প্রচার করবে আর আমরা ঘরে বসে থাকবো, তোমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে। কি করতে হবে? বলে কি করতে হবে মানে ওকে জীবন্ত শেষ করে দিতে হবে, মারতেই হবে। হা হা, ওমর ছিল বিরাট আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ। তার দুদিন আগে আমার আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ হ্যাঁ এই সময় হয় আবু জাহেল নাই ওমরকে আল্লাহ হিদায়েত দিন, যাকে খুশি তাদের দ্বারা ইসলাম প্রচার প্রসারিত হয়। আল্লাহ বলছে আমার হাবিব খবরদার হেলে যাবে না, ওরা তোমাকে অনেক কিছু বলবে, তারপরেও তোমাকে ইসলামের প্রচারের দায়িত্ব তোমাকে দিলাম। হিদায়েতের মালিক আমি আল্লাহ, কেবলমাত্র তুমি উপদেশ দাও। এই উপদেশ দিতে গিয়ে মানুষের কাছে বেইজ্জতি হচ্ছে, আর আজকের এই মজলিসে শোনবার মানুষ হয় না। যা আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে তরিয়ে নেব, আমি তোমার সঙ্গেই আছি, তুমি যাও, তোমার দায়িত্ব দিলাম, এটা পালন করো, প্রচার করো। আবু জেহেলের অন্তরঙ্গ ওমর চলে যাচ্ছে, কথায় আমার রাসূলুল্লাহর মাথা কাটতে, মাথাটা কেটে নেবে, মেরে দেবে। আহা, যাচ্ছেন তো যাচ্ছেন, একেবারে খাপ থেকে তলোয়ার। হঠাৎ মাঝপথে আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, একজন দেখা হলো, ভাই ওমর কোথায় চলেছেন? খাপবিহীন তলোয়ার নিয়ে। বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ঘরে। কেন? বলছে ওকে মারতে, ওই ইসলাম প্রচার করছে, নতুন ধর্ম আমরা মানি না। শোনো শোনো ভাই, শোনো শোনো, আমার এই ছাগলটা একটু তেড়ে ধরে দেন না বাবা। তাহলে উমরের রাগ খানটোখানে ক্ষান্ত হলো। একটা গাড়ি যদি রানিং যায়, স্পিড যায়, সামনে যদি একটা বাম্পার পড়ে, তাহলে গাড়িটাকে স্লো করতে হবে। ওমরের জন্য একটা বাম্পার। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার এই বকরি ছাগলটা একটু তেড়ে ধরলেন না ভাই, আমি পাচ্ছি না। ওমর তাড়তে লাগলেন, তেড়ে 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 পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। ভাই আমি পাচ্ছি না এই ছাগলটা ধরতে। তো তাহলে তুমি একটা অবলা জন্তুী, একটা অবলা জানোয়ারকে তেড়ে ধরতে পারলেন না, আর একটা বাফারা মাহারা নবী আল্লাহর পয়গম্বর, হ্যাঁ, যার ছায়া জমিনে পড়ে না, যার গায়ের খুশবু হয়, সে মানুষের মাথা কাটতে যাচ্ছে। ওমর বলছে তাহলে তোমাকে হত্যা করব। কেন না তুমি মুসলমান হয়েছে। ওমর শোনো, আগে তুমি ঘর সাবধান করো। তাহলে তার মানে তাহলে তোমার বোন আর তোমার বোনাই মুসলমান হয়ে গেছে, খবরটা রাখো না, যাকে দিকে দিয়ে যাও। ওমর একবার তলোয়ার চালিয়ে নিজের বোনার আর বোনের বাড়ির দিকে রওনা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহেব, আল্লাহ নবী সাহেবের বিবি কোরআন তেলাওয়াত করছে ঘরের মধ্যে বসে 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 বসে। ওমর দরজায় গিয়ে তালি মারছেন, ও আমার বোন দরজা খুলুন। বোন বলছে হুজুর আর বাঁচাবেন না, আমার ভাই ওমর এসে গেছে। ওমর বড় শক্তিশালী, ক্ষমতাশালী। ও আমার বিবি শিগগিরই জলদি করে তাড়াতাড়ি আল্লাহর কোরআন শরীফটা হেফাজত করো, গোপন করো, সংরক্ষণ করো। আমাদের মেরে ফেলে দিলে কিন্তু যায় আসে না, আল্লাহর কোরআন যেন বেইজ্জতি না করে। দেরি হয়ে যায়, সময় চলে যায়। ওমর বারবার করে ঘরে ধাক্কা মারে দরজায়। দরজা খুলে দেওয়ার পরে ওই সময় বলছো আমার বোনাই, বলো আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ তুমি তো ওমর। চিনতে যদি পারো, আমার হাতেটা কি তলোয়ার? সত্যি করে একটা কথা বলবে? বলে কি বলেন? বলে আপনি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়েছ? বলে হ্যাঁ। উমর বলছে তোমার হিম্মত তো কম নয়, সাহস কম নয়, তুমি হ্যাঁ বলছো? আগে শিগগিরই তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো, জীবনে বাঁচানো হবে, নইলে তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করা হবে। ওমরের বোনাই বলেছিল ভাই ওমর, আমি জানি মোহাম্মদের কলমা ছেড়ে দিলে আমার জীবনে বাঁচিয়ে দেবে। ও ভাই ওমর খবরদার খবরদার,
আমার ঘরে মাথা থাকতে জান থাকতে কোনো দিনের জন্য মুহাম্মাদের বাণীটা ত্যাগ করব না, পারবো না। আমাকে মেরে দাও, মরে যাব, টুকরো টুকরো করে দাও, দেবে। কিন্তু জেনে রাখবে আমি মুহাম্মাদের মুখ থেকে হাতে হাত দিয়ে একবার পড়ে লিখি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা আমি ভুলে যাব না, আমার মরণ পর্যন্ত একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মউত হয়ে যাবে তো ভুলে যাব না। কি করতে চান? ওমর রাগ সহ্য করতে পারলেন না, বোনাইকে আঘাত করছেন তলোয়ার দিয়ে। বোন গিয়ে ভাইকে পাঁজা করে ধরেন, ভাই মারবেন না, মারা যাবে পরের ছেলে, মারবেন না। বোনাইকে ছেড়ে বোনকে ধরে, আবার বোনাই গিয়ে বলে ভাই মেরো নাই, যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে কি একটু দয়া ময়া নাই, ভালোবাসা নাই, মারবেন না। আবার বোনকে ছেড়ে দিয়ে বোনাইকে ধরে। ওমর নিজের বোনাইকে তোমার মারলো, মারতে মারতে অজ্ঞান হয়ে গেল, বিহুশ হয়ে গেল, আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। ওই সময় ওমরের বোন বলছে, ভাই ওমর আপনি মুসলমান নয়, আমি মুসলমান, আপনি আমার মায়ের পেটের ভাই, আমি আপনার মায়ের পেটের বোন। তবে জেনে রাখো আজকে তুমি বেদিন, আমি একজন মুসলমান, তোমার এই কথাটার উপরে আমি যেতে পারবো না। ওমর রাগতে এত রাগা রেগে গেলেন, বোনের গলা ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন, দাঁত ভেঙে রক্ত বার হচ্ছে। কি হবে? আল্লাহ নবী সাহাবীর বিবি বলছে, ও ভাই ওমর আমার দাঁত ভেঙে যাবে, শেষ হয়ে যাব, মরে যাব, জেনে রাখবে তোমার কলমা, তোমার কথা শুনে আমি কলমা ভুলে যাব না। ওমর বলছে, বোন এক কাজ করো তো, এই তোমাদের কোরআন শরীফটা আমার কাছে দেবে, আমি একটু দেখবো। আমি যে এত মারা মারলাম, এত পেটাই দিলাম, আমার হাত দুটো অসাড় অবাস নিশার হয়ে গেল, অতএব তবু তোমরা কোরআনকে ভুলছো না, একটু আমাকে দেখাবে। না না, কোরআন তোমাকে দেখানো যাবে না, কোরআন হচ্ছে পাক পবিত্র, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। আচ্ছা আমি আরবের মানুষ, এসেছি যখন দেখি যাই, আমাকে একটু দেখান না আল্লাহর কোরআনটা, আমাকে একটু দেখাবেন, আমার খালি একটু সামনে দেখাবেন। আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন দেখতেই বা বাধা কোথায়, দেখেই যাই। দেখানো হচ্ছে সর্বস্ত পৃষ্ঠারগুলো উল্টে 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 দেখলেন যে না, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের নয়। আমার বলছে, বোন আমার শুনে নাও, আমি যা দেখলাম এ কোরআন দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, এ কোরআন দুনিয়ার কোনো ঋষি মুনি ঋষির তৈরি নয়, কবি দার্শনিকের তৈরি নয়, এ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, খালেক মাবুদের মাওলার কালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেনে নে বাবু, আপনারা একটু সামনের দিকে আসেন না, একটু সামনের দিকে, ওই পিছনের লোকগুলো বসতে যায়, আপনারা সামনে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। এটা একটু তকবীর দেই, আপনার তকবীর আওয়াজ দিতে দিয়ে চলে আসেন। নারায়ে তাকবীর, একটু আগে আসেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগে আসেন, আগে আসেন। পিছনে যারা, আপনারা সকলে একটু আগে আগে আসুন, পিছনে যারা বসে আছে তাড়াতাড়ি করে আপনারা সামনে চলে আসুন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসুন, আপনাদের বসার জায়গা আছে, বসুন বসুন, বেয়াদবি করবে না, বসে দাঁড়িয়ে থাকবেন না, কেমন লাগে না দাঁড়িয়ে থাকলে? সবাই বসে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসুন। বাবা আমি সেই ধরনের বক্তা নয় যে আপনাদের শুনিয়ে সন্তুষ্ট করব, আল্লাহ যে দুঃখু বলায় বলবো, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে চলে যাব। একটু বসে, তাহলে কি হলো? ওমর বলছে, আমি কোরআন দেখেছি, আল্লাহর কালাম। বোন একবার বলো তোমাদের নবীর খবরটা, তোমাদের রাসূলের খবরটা বলো না, কোথায় আছেনি? না ভাই তুমি ছন্দ করছো, ছলনা করছো। না না, আমি ছলনা করছি না, আমি সত্যি সেই মহামনীষীর কাছে একটু যাব, দেখা করব। ওমরকে খবর বলে দিলেন, যাও, এইভাবে গেলে আল্লাহর নবীর কাছে মাত্র 39 জন মানুষ বসে আছে, আপনি গেলে 40 জন হবে, যান। আজাদ ওমর ফারুক ওই সময়
তলোয়ার চালিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গনেরাম, ওমর বারবার যেতে যেতে আল্লাহ নবী যে জায়গাটা আছে ওই জায়গাতে ঘরের দরজায় গিয়ে আঘাত করছেন, ঘামালেন। এমন সময় বলতে নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমরের ভয়েতে চুরি করে গোপনে ঘরে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ওমর আজ আমাদের নিকটবর্তী, আর আমাদের বাঁচাবে না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দরজাটা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, না হলে ওই ওমরের তলোয়ার নিয়ে ওমরকে হত্যা করে দেব। আল্লাহ রাসূলের কথা মতো সাহাবীরা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাহাবীর দিকে ওমর পায়ে টুক 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 করে যাচ্ছে। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী উঠলেন। উঠে কিনা আল্লাহ নবী ওমরের হাত দুটো চেপে ধরলে, বাবা ওমর, আর কতদিন আমার কাঁদাবে বাবা, আর কত আমার অন্তরে জ্বালা দেবে বাবা, আর কত কষ্ট দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনাকে জ্বালাতন করব না, জ্বালাবো না, কষ্ট দেব না। এখন আপনার কাছে আমার এই কথা, আমি ওমর যে অন্যায় করেছি আমার মাফ হবে কিনা বলুন। যদি নাকি মাফ না হয়, এই আমার তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যা অপরাধ করেছি আমার অপরাধের মাপ আছে কি না জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাপ যদি থাকে আপনার হাতটা ধরে জনমের মতো কলমা শরীফটা পড়িয়ে দেন। আমার আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাক বড় দয়ালু, দয়াময়, গফুর রহিম, আল্লাহ মাফ করনেওয়ালা, মাফ করে দেবেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে আজা তোমার ফারুক পড়ে নিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আল্লাহ রাসূল বললে, বাবারা কাতার দাও, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ হবে। আজা তোমার বললেন, হুজুর, এইভাবে নামাজ পড়া যাবে না, এইভাবে নামাজ পড়বো না, আজান দেয়া হবে, আজান দিতে হবে। বাবা ওমর আজান দিলে বেঈমান কাফেরের অত্যাচারের চাপ রয়েছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার সম্মুখে যদি কারো ক্ষমতা থাকে লড়াই করবে আমার সঙ্গে, আজকের আজকে নয়, চুরি করে নয়, গোপনে নয়, ঘরে বসে নয়, আজকের দিবালোকে কোরআন তেলাওয়াত হবে, আজান দেয়া হবে, নামাজ হবে। যেই না ওমর আজান দেয়া শুরু করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মক্কা মদিনার মানুষেরা, আরবের মানুষেরা, মেয়েরা কাতারে কাতারে, পালে পালে, দলে দলে, যে ওমরের ভয়েতে মানুষ যেতে পারতেন না, সেই ওমর যখন গিয়ে আজান দিয়েছে আর মানুষ চুপ করে থাকলো না, দলে দলে, পালে পালে, কাতারে কাতারে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর একটু আগে ছিল কি কাফেরের সঙ্গে, একটু রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ পাক আবু বকর গাজায় আবু জেহেলকে নাই, ওমরকে হেদায়েত দিন। আমার নবীর সাহাবীরা বলে, ভাই ওমর, আপনার তকদির ভালো, আপনার নসিব ভালো, আপনার তকদির ওয়ালা, আপনি নসিবেওয়ালা। আল্লাহর নবী গত দুদিন আগে দোয়া করেছিলেন, আল্লাহ পাক ভাই ওমরকে নাই আবু জেহেলকে, আল্লাহ ওমরকে নাই আবু জেহেলকে হেদায়েত দেন। আল্লাহ পাক আপনার দোয়া, আল্লাহর নবীর দোয়াটা আপনার জন্য কবুল করেছে। মুসলমান ইমানদার, ভালো করে শুনেলাম কোন নবীর কথা বলছি আমি। আমার ভাইরাম, আল্লাহর নবী মানুষ হতে লাগলো। দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, চাচা আবু তালেবের কাছে লালন পালন হয়। চাচা আবু তালেব বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মারা যাবে,
ইন্তেকাল হয়ে যাবে, মরণের বিছানায় শুয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ গিয়ে বলতে, চাচা যান, আপনি আমাকে লালন পালন করেছেন, গালে তুলে খাইয়েছেন, কোলে করে নিয়েছেন, কাঁধে করে নিয়েছেন, ঘুমা চুমা খেয়েছেন। চাচা যান, চাচা যান, একবার অন্তত পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বলতে লাগবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি তোমার যাতে জান্নাতে নিয়ে যেতে পারি গো আমার চাচা, একবার পড়ে লাও, কাউকে শোনাবার প্রয়োজন হবে না। ওদিকে আবু জেহেল মাতার কাছে দাঁড়িয়ে বলছো, আবু তালেব ভাইপোর মাথায় পড়ে, ভাইপোর চক্রান্ত পড়ে যেন আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিও না, ঠেপ দেবীর পূজাটা সর্বনাশ করো না। সেই পর্যন্ত আবু তালেবের কলমা নসিব হলো না, মারা গেল। ভালো করে শুনেলেন, আল্লাহর নবী ওই চাচার কবরে ধার দিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, চাচা যান, চাচা যান, একবার বলুন আপনার কবরে আপনি কেমন আছেন? আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ, আমার বড় ভাগ্য খারাপ রে বাবা, তোর কথা শুনে একবার যদি পড়ে নিতাম কলেমা শরীফটা, আমার জিন্দেগি আখিরাতটা উপকার হতো, লাভ হতো। বাবা রে, আজকে আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, আমার দেহ যেখানে তোমার ছোঁয়া লেগেছে, ছোঁয়া লেগেছে, তোমার স্পর্শ লেগেছে, জাহান্নামের আগুন তো ধরে না, গায়ে লাগে না বাবা। আমার দুইটা জায়গাও কেবল তোমার ছোঁয়া লাগেনি, সেই দুটো হলো পায়ের তালু। ওই পায়ের তালুতে জাহান্নামের আগুনের জুতো পরিয়ে আমার পায়ে পরিয়ে দিয়েছে, তার আকর্ষণে আমার মাথার মগজ টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। ও মুসলমান, ভালো করে শোনো, আল্লাহর নবী আবু তালেব পাঁজা করে জড়িয়ে ধরেছিল দেহ, আল্লাহর জাহান্নামের আগুনটা আবু তালেবের গায়ে লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় রাসূল ছিলেন! কোন নবীর কথা বলছি? সেই নবীকে মারবার জন্য বেঈমান আবু জেহেল অনেক চক্রান্ত করেছে। কোন নবী? শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী আমার বসে রয়েছে। সাহাবী হুজুররা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বন্ধু করে, আপনাকে আল্লাহ দোস্ত করেছে, আপনি বলুন আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক আছে, একটু শুনি আমরা। সাহাবীদের কপাল, আমার নবী হলেন বক্তা, সাহাবীরা শ্রোতা। আল্লাহ রসুল বলতে, শোনো, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার নূরকে যখন পয়দা করেছে, নূরকে পয়দা করার পরে তারপর দুনিয়ায় যাবতীয় সবকিছু আমি আল্লাহ পাকের যখন জিকির করতে লেগেছিলাম, আমি তখন মায়ের গর্ভে আসিনি, দুনিয়ায় আসেনি। ইতিপূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে, হুজুর একটু বলবেন আপনার বয়স কত আর আমার বয়স কত? আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? বলে, হুজুর আমি বয়সের ঠিক সংখ্যা না দিতে পারলে আমি কিছুটা নিদর্শন দিতে বলতে পারি। বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম দেখতাম আল্লাহর আকাশে, আল্লাহর আল্লাহ একটা নূরের তারা উদিত হতো। ওই তারাটা আমি একবার দেখতে পেতাম, দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন দেখতে পেতাম না, 70,000 বছর আমি দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল সালাম দেখতে 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 ওই তারাটা একবার নয়, দুবার নয়, আমার জিন্দেগিতে 72,000 বার দেখেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? 72,000 বার। এ জিবরাইল তারাটার মাঝে কি দেখতে পেতেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মস্তকে একটা টুপি দেখতে পেতাম, ওই তারার গলায় একটা মোতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। এত জ্যোতি, এত জ্যোতির্ময়।
আমার নবী বলেছিলেন, ও জিবরাইল, ওই তারাটা তারা দেখেছ, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওইটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাথায় যে টুপিটা দেখতে পেতেন, আমার আলী, আমার জামাত, আমার সাহাবী, জানো না আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছে, আর ইলমের শহরের দরজা করেছে আলীকে। ও বাবা শুনে নাও, আমার গলায় যে মতির মালা দেখতে পেতে, ওই মালাটা আমার জান্নাতি ফতেমা। আমার কানে দুটো দুল ছিল, ওই দুল দুটো যাতে মামাদ হাসান আর হোসাইন, এই চারজনকে সাথে করে সঙ্গী করে নিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদতে থাকতাম, কাঁদতাল্লাহ আমার উম্মতের মাফ করে দেবেন। আমি তখনো পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি তখনও কেঁদেছি, মায়ের পেটে তখনও আসেনি। উম্মতের জন্য আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আজও কাঁদছে, কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে নিচে শুয়ে কাঁদবে। আমার ভাইরা, সাহাবায়ে রাসূলরা বলেন, হুজুর আপনি বলুন আল্লাহর সাথে আপনার কিছু সম্পর্ক? এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা আমাকে যখন নূর করে জ্যোতি করে বানিয়েছে, আল্লাহ পাক আমাকে বন্ধু করে হাবিব করে বানিয়েছে। আমি আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলছেন, আমি প্রথমে তাসবিহ পড়তে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 বছর সুবহানাল্লাহ পাঠ করলাম। আবার পাল্টে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও 70,000 বছর পাঠ করলাম। আবার পাল্টে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও 70,000 বছর পাঠ করলাম। এই 3 সাথে 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বাবু কষ্ট হচ্ছে আপনাদের নাকি? তাহলে 2,10,000 বছর আল্লাহর নবী তখন মায়ের গর্ভে আসেননি, জিকির করেছে। সাহাবারা যুবত প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত জিকির করলেন কেন? তখন তো আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপী। ও সাহাবীরা, আল্লাহ পাক এমন একটা জামানা বানাবে, এমন একটা সময় বানাবে, আমার আখিরি জামানার উম্মতেরা তারা দুর্বল হবে, কমজোর হবে, গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে। আমি রাসূলুল্লাহ তাই জিকির করছি, জিকির করে করে এই জিকিরে যা নেকি হবে, ফায়দাকে আল্লাহ পাক যা সওয়াব দেবে, কাল ময়দানে মহাশরে মিজানের পাল্লা টাঙিয়ে এই সব নেকি আমার গুনাহগার উম্মতের যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই সব সওয়াবগুলো তুলে দিয়ে আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার উম্মত যাতে আমার সাথে আল্লাহর রহমতের জান্নাতে যায়, আমি এই জন্য 2,10,000 বছর জিকির করেছিলাম। 1-2 বছর নয়, 2,10,000 বছর। নবী তখন দুনিয়ায় আসেননি, আসার আগে ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাকের তাসবিহ পড়ার পরে আমার আল্লাহ এত খুশ হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়। ও মুসলমান, দুনিয়ায় যা কিছু করবেন নেক কাজ, নেক আশা, নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য করো। দুনিয়ার মানুষের লোকের জন্য নয়, পাহা দেবে এই জন্য নয়, প্রশংসা করবে এই জন্য নয়, মানুষ আমার ভালো বলবে এই জন্য নয়, কেবল মাত্র তোমার ইবাদতে, তেলাওয়াতে, তাসবিহতে তোমার আল্লাহ যদি খুশি হয় তবে না তোমার লাভ হবে, তবে লাভ হবে। তোমার আল্লাহ যদি তোমার ইবাদতে খুশি হয় তাহলে ইবাদতটা কার্যকারী হবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি যখন আল্লাহ পাকের তাসবিহ পড়লাম, আমাকে আল্লাহ পাক আমাকে বড় ভালোবেসে মহব্বত করে হাবিব বলে ডেকে উঠেছেন। আমি রাসূলুল্লাহ ওই সময়ে যখন আমাকে হাবিব বলে ডেকে উঠলেন, আমি আর থাকতে পারলাম না, আমি পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে বলছে, লা ইলাহা, কেউ নেই, ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া।
আল্লাহ তো আছে, লা ইলাহা না থাকবে আল্লাহ আছে। আমার রাসূল বলছেন সাহাবীরা আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যখন পড়তে লাগলাম আমার আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে ভাই আমার হাবিব গো আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বন্ধু আপনি আমার হাবিব ছাড়া আমি আল্লাহর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলেন? নবিয়ানা মজলিস তো বটে, দুটো নবীর কথা বলে যাচ্ছি। এবার আসুন নবী কেমন নূরের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছে, হুজুর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। হুজুর আজকে নামাজটা পড়ে একটু জলদি করে আমার বাড়ি আসুন, একটু কাজ আছে। আমরা যখন হাটে বাজারে যাই আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে যাচ্ছ একটু তাড়াতাড়ি ফিরো না। এই তুমি মেয়ে ছেলে মানুষ, ঘর কন্যা মানুষ, তুমি ঘরে থাকবে, আমরা কখন আসবো কখন যাব সেটা আমাদের ব্যাপার, বলি না? আল্লাহর নবী ওটা বললেন না, রাসূল বলছেন ইনশাআল্লাহ। নামাজ কালাম পড়ে সাহাবা হুজুরদেরকে ডেকে বলছে বাবা তোমরা সব যে যার বাড়ি চলে যাও, নিজের বিবি বাচ্চার কাছে চলে যাও, আমি রাসূল একটু ঘরে যাচ্ছি, আমার কাজ আছে। ঘরে আসলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বসার জায়গা দিলেন, বসলেন। আম্মা জান আয়েশা মা জননী কি করছেন? হুজুরের ঘরের দরজা জানালা সব বন্ধ করছেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা কি ব্যাপার? হুজুর মনে নেবেন না, কিছু দুঃখ নেবেন না, আমাকে মাফ করবে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে পাঠিয়ে দেন মশলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ ও আয়েশা তুমি তো মুহাদ্দিস মুফতি সাহেব, 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, তুমি তো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব, তুমি তো ফতোয়া দেনেওয়ালার যোগ্যতা, তাই তো পাঠিয়েছি। মেয়েদের ফতোয়া লওয়ার মতো প্রয়োজন আছে, দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি আয়েশা আমার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, ছিন্ন ছিন্ন হয়ে গিয়েছে, আমি আয়েশাকে মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার ঘরে দিনের বাগে সেলাই করতে পারি না, ওরা আছে, যদি ওদের সামনে আমার ছেঁড়া কাপড়টুকু সেলাই করে আপনার বিবেকে আঘাত লাগবে, ইজ্জতে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা এই জন্য রাতের বাগে সেলাই করব, আমার লম্প জ্বালাবার মতো তেল নাই বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। আমি আয়েশা জানি আপনি আমার ঘরে বসে থাকবেন, আপনার জুমসারা দিয়ে নূর চমকাবে, নূর চমকাবে, আপনার নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরে আলোময় আলো হয়ে যাবে। ওই নূরের আলোতে আমার সুঁচের ছিদ্রটায় সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনার সেনা শালিটাকে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আছে, আপনি বসুন না। আল্লাহ রাসূল বসে গেলেন, কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহর ঘরটা নূর নূর নূরালা হয়ে গেল, নূরে নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আমি আমার সুঁচের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি ছেঁড়া কাপড়টুকুনি আমার নূরে রাসূলুল্লাহর নূরে জ্যোতিতে সিঁড়ির সেলাই করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রাসূলের কথা। আমার বক্তব্য কি ছিল? জি আল্লাহর নবীর বড় কষ্ট আছে, বড় মেহনত আছে, সাহাবাদের মেহনত আছে, কষ্ট আছে, তবে আজকের কোরআন এই পর্যন্ত এসেছে, এমনি আসেনি, এমনি নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়াল নবী হাবিবুল্লাহ মক্কার একজন কোন জায়গায় পাহাড় এলাকায় বালিয়ার কাকরের পাথরের দেশ, ওই দেশে হুজুর সিজদায় মাথা রেখে প্রাণ করে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে।
বেঈমান আবু জেহেলের কর্মচারীরা কুত্তার দলেরা উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চেহারা উপরে চাপিয়ে দিলেন যাতে করে মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু না, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার খোঁজে বেরিয়েছেন, কোথাও কোনো দিকে পাচ্ছেন না। ভালো করে শুনলেন, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ির ভেতর দিকে আল্লাহর নবীর কথার আওয়াজ বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আমাদের ফাতেমা ঠেলতে লাগলো, ঠেলে 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 সরাতে পারলো না, কষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে দুটো হাত পেতে বলছেন, আমার আল্লাহ, আমি ফাতেমা আর সহ্য করতে পারলাম না। আল্লাহ, আপনার হাবিবকে, আপনার রাসূলকে এরা এত অত্যাচার করে, এত বিচার করে আমার আব্বা জানের আল্লাহ, এদের ধ্বংস দাও, এদের ক্ষতি করে দাও, আসমানি বালা দাও, জমিনের গজব দিয়ে দাও। আমার নবী সেই সময় রহমতি কুদরতি ক্ষমতায় বেরিয়েছে। আমাদান ফাতেমার হাত দুটো ধরলেন, মা হাত দুটো নামিয়ে লাও, না জানি আল্লাহ পাক যদি দোয়া কবুল করে আল্লাহর দিন আমি কোথায় প্রচার করব। মা, ওরা আমাকে চিনলো না, জানলো না, ওরা না চিনে না জেনে ওরা আমাকে আঘাত করেছে। মা, আমি ওদের জন্য বদদোয়া চাইব না, আল্লাহ পাক নিষেধ করেছে, আমার বদদোয়া চাওয়ার কথা বলে নাই, বদলা নেবার জন্য আমাকে পাঠায় নাই। ফাতেমা হাত চালাবাও, যদি না একদিন, একদিন না একদিন এই মক্কার মানুষেরা কলমা পড়ে ঈমান আনবে, আর ওরা যদি সব ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে ঈমানের কথা বলবো? মা, আমি ঈমানের কথা কাদের কাছে বলবো যদি ওরা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়? না, এসো দোয়া চাই, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়। আমার ভাইরা, সেই রসুলে পাকের ঘর হচ্ছে মাদ্রাসা, মক্তব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বুঝলেন? নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে বটে, রসুল কথা দিয়েছেন, তবে কাদের করবে? ছেড়ে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা পরিপূর্ণ ঈমানদার হবে, আমল আলা হবে। দুটো জিনিস আমাদের সঙ্গে থাকবে, একটা হবে ঈমান, একটা হবে আমল। এই দুটো জিনিসকে আমি রাজা হই, বাদশাহ হই, ধনী হই, ফকির হই, যে যাই হই না কেন, আমাদের দুটো জিনিসের প্রয়োজন, একটা ঈমান, একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপে, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, আল্লাহকে ভয় করতে বলছিলাম, আল্লাহকে ভয় করবার কথা। ভয় করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। নূহ আলাইহিস সালাম, আমি আলেমদের মুখে বারবার শুনেছি যে আল্লাহ পাক ওনাকে বয়ে দিয়েছিল 900 বছর। মাত্র
মাত্র 39 জন মানুষ, কেউ বলেছে 60 জন মানুষ হেদায়েত হয়েছে, তার বেশি হয় নাই। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, এ নবী নূহ, দুনিয়ায় প্লাবন দেব, ভালো করে শোনেন, দুনিয়াতে প্লাবন দেব, তুফান দেব, পাহাড়ের উপরে 70 গজ পানি বৃদ্ধি হবে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি পানির উপরে ভেসে বেড়াবে। কিস্তি মানে কি? বিশাল বড় তৈরি করলেন, ওখানে এলাকার মানুষ সব ভেবে চিনতে নিল, জালেম বাদশা তো বলছে, এ নুহুর খেয়ে কাজ কাম নেই, এখানে না দরিয়া না সাগর, এখানে কিস্তি বানিয়েছে, ভাসাবে কোথায়? কিস্তি নামের এটা পায়খানার টাট, এই নেহুর কিস্তিতে পায়খানা করে ভর্তি করে দাও। জালেম বাদশার হুকুম, একজন যদি পায়খানা করা বাদ থাকে তাকে সমাদৃত করা হবে, কারারুদ্ধ করা, অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে জীবনের মতো। একটা বুড়ি মেয়ে ছেলে, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দিলেন কিস্তি বানাতে, আমি কিস্তি বানালাম, কিন্তু ওরা পায়খানা করে ভর্তি করে দিল। নূহ, চিন্তা নাই, ঘাবলাইও না, ঘাবলাইও না, চিন্তার কোনো কারণ, আমি তো আল্লাহ আছি, দেখো না আমি আছি। একজন বুড়ি মেয়ে ছেলে, 80 বছরের বয়স, 80 বছর বয়স বুড়িটা, রাখেন 80 বছর বয়সে বুড়িটা শুনেছে কানে যে বাদশার হুকুম, এই ছেলে কিস্তিতে না পায়খানা করলে তাকে আর অন্ধকারে থেকে আলোয় বার হতে দেবে না। লাঠি ধরে ধরে ভালোভাবে বাঁচার জন্য বলছেন, না এই দুনিয়ায় অসামাজিক, বলেছেন কারাঘরে না থেকে অন্তত পায়খানা করে সমাজে ভালোভাবে মাথা উঁচু করে যাতে বেড়ানো যায়, এই কাজটা করি। লাঠি ধরে লাঠি ধরে লাঠি ধরে যেতে উঠতে উঠতে হঠাৎ পড়ে গেলেন, পায়খানার মধ্যে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, এই 80 বছরে একটা বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে 18 বছরের যুবতী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? 16-18 বছরে ছুরি হয়ে গেল। দেশের মানুষ চিন্তা হলো কি ব্যাপার, তা ওই পায়খানা মাখতে শুরু করলেন। কুষ্ঠবেদী, যার জনম রোগ সারে না, কানকালা, চোখন্ধ সব সেরে যাচ্ছে, আর দুধ পায় না, আর পায়খানা নেই। শেষের বেলা কিস্তি ধুয়ে পানি করে বোতলে করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই নূহ, দেখলে আল্লাহ তোমারই মক করো, তোমার সব কিছু। নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার হয়ে গেল। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা দোস্তেরা, নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার, আল্লাহ প্লাবন দিচ্ছে, দেবেন। তার আগে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা বুড়ি মহিলা, ওই খাজুর পাতা দিয়ে, ছাওয়া খাজুর পাতা দিয়ে ঘেরা এরকম ঘর, তার ভিতরে বসে তসবিহ পড়ছে। নূহ আলাইহিস সালাম ওখানে গিয়ে বলছে, বুড়িমা কি খবর, এখানে ঘর বাড়ি নেই? না হুজুর। তো কোথায় থাকবেন? দুনিয়াতে প্লাবন হবে। বলছে, বাবা তুমি কে? বলছে, জামানার পয়গম্বর আমি নূহ আলাইহিস সালাম। বাবা তোমার আল্লাহ তো আমার কিস্তি বানাবার হুকুম দিয়ে কিস্তি বানিয়েছি, যারা আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তারা ছাড়া আর বাদ বাকি লোক একটা উঠতে পারবে না। বাবা তোমার কিস্তিতে আমাকে একটু লিও। নূহ আলাইহিস সালামের জামানায় কিস্তি তো প্লাবন হয়, বৃষ্টি হতে হতে আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, জমিন থেকে পানি ওঠে। নূহ আলাইহিস সালামের বিবি বললে, হুজুর এত পানি জ্বলন্ত আগুন থেকে উঠছে, আসমান থেকে হচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের ডাক দিলে উঠলেন। নূহুর বেটা কেনান উঠছেন না, আপনারা সব কিছু জানেন, আমি বেশি কথা বলবো না। তারপর প্লাবন থেমে গেল, বুড়ি মেয়েটার কথা মনে হয়ে গেল। এসে দেখলে ওই জায়গায় ওই বুড়ি মেয়ে ছেলেটা বসে তসবিহ পড়ে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, মা কেমন আছো? মা ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছি বাবা, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তো বাবা তুমি যে বললে প্লাবন হবে, কোন দিন হবে, কবে হবে? কি
কোন দিন হবে, কবে হবে, মানে প্লাবন তো শেষ হয়ে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের ওপরে 70 গজ পানি বৃদ্ধি হয়ে গেল। অতএব আপনি বলছেন আমি জানি না বাবা কবে হলো প্লাবন, কোন দিন হলো, একটু ঠান্ডা পানির হাওয়া বাতাস আমার গায়ে লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা কার ছিল? আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহ আল্লাহ করেছিল। আল্লাহ এত প্লাবন দিলেন, এসে দেখছেন বুড়ি মা অক্ষত অবস্থায় বসে আছে। আমরা মুসলমান, আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় থাকবে। ও মুসলমান ইমানদার, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক কথা বলবো না, আপনাদের কাছে একটাই কথা বলে যাব। কোরআনের মক্তব তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এই কোরআনিয়ার মাদ্রাসার ছেলেরা যখন বাড়ির থেকে বার হয় মসজিদ মাদ্রাসায় যাবার জন্য, আল্লাহর ফেরেশতারা নূরের পায়ার মাদ্রাসা পর্যন্ত বিছিয়ে দেয়। ওই নূরের পায়ারের উপর দিয়ে বাচ্চারা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। ওই মাদ্রাসায় আল্লাহর বান্দিরা, ছোট ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, এই গ্রামের কবর গোরস্থানে যত আছে, তামাম দুনিয়াবাসীর মানুষ যত আছে, এই কোরআনের আওয়াজে, কোরআনের তেলাওয়াতের কারণে, তেলাওয়াতের বিনিময় ওই জিন্দা মুর্দা মানুষের কবরে আল্লাহ শান্তি দেবেন, জিন্দা মানুষের জন্য আল্লাহ রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই তো হুজুর আমরা আছি, আপনি বলেন না, আমরা আছি। কোরআন শরীফ এমন একটা কিতাব, আহা, যে কিতাবে ভেজাল নাই, শুদ্ধ বিশুদ্ধ সেই কোরআনিয়া মক্তব আপনারা তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এটা আল্লাহ রসুলের কষ্ট, আল্লাহ রসুলের মেহনত। বাবা আজকের বাঁধা ঘর, পাতা চুলো, ঢেলা পানি, ভাড়া ভাত পেয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। জানেন আপনারা এই কোরআনের মাহফিলটা, কোরআনের মজলিসটা পেতে পারতাম না, আমরা পেতাম না। শুধুমাত্র আমার আল্লাহর নবীর অবদান, আল্লাহর ওলিদের অবদান, সাহাবা হুজুরদের অবদান। মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে গেল, মদিনা থেকে যুদ্ধ হলো, সেখানে অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, এই কোরআনের মাদ্রাসার জন্য কোরআনিয়া মক্তব, এটা আপনাদের টিকিয়ে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ প্রত্যেকটা দিন লক্ষ্য রাখবেন, মাদ্রাসার দিকে দেখবেন। এটা বড় একটা মাদ্রাসা হয়ে যাবে একদিন, আল্লাহ যদি চায়, আল্লাহ চায়। আল্লাহর বান্দারা, মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, তোমার মা তোমার বাপ কবরে বসে বসে শুনবে। ও মুসলমান, কোরআনের সওয়াব, কোরআনের নেকি, কোরআনের বদলা কবরবাসীদের জন্য আল্লাহ পৌঁছে দেবে। তুমি দান করবে, চাল দান করবে, টাকা দান করবে, পয়সা দান করবে, ওটাও সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এতিম ছেলেরা, বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। তোমার দানের কোরআন, তোমার দানের মক্তব, তোমার দানের মাদ্রাসা, আল্লাহ পাক ওই মাদ্রাসায় যা দান করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহেশতি মানুষ 4 দলকে ওঠাবে। মুসলিম শরীফের হাদিস, 4 দল মানুষ। এক দল হবে হাজি, এক দল হবে শহীদ, এক দল হবে আলেম, এক দল হবে দাতা। দাতা মানে যারা দান করে। আল্লাহ পাকের আলেম বান্দারা, আল্লাহ পাকের হাজি বান্দারা বলবেন, আল্লাহ আমরা আগে যাব জান্নাতে। তোমরা আগে যাবে কোথায় শুনেছো? আমরা আলেমদের মুখে শুনেছি। আল্লাহর বান্দারা যারা হাজি সাহেব হয়, মক্কা মদিনা তোয়াফ করে, তারা নাকি জান্নাতে যায়। এইটা যদি আলেমের মুখে শুনে থাকো তো, ও আলেমরা তোমাদের উস্তাদ, তো তোমাদের উস্তাদের ফেলে রেখে তোমরা জান্নাতে যাবে। শহীদানরা বলবে আমরা জান্নাতে যাব। কে বলেছে? আলেমরা বলেছে। তবে আলেমদের রেখে তোমরা জান্নাতে যাবে? আলেমরা তোমাদের উস্তাদ না? আল্লাহ নিজে বলবে তোমরা জান্নাতে যাবে। শুনেছো শহীদ হলে জান্নাত হবে, কারা বলেছে? আলেমরা বলেছে।
তাহলে আলেমরা তো ওস্তাদ, পিছিয়ে আসবে। আলেমরা বলবে আমরা জান্নাতে যাব। কিভাবে জান্নাতে যাবে? আমরা দুনিয়ায় হাদিস পড়েছি, কোরআন পড়েছি, বুখারী শরীফ, সিয়াসাত্তা, মুসলিম শরীফ, কত হাদিস পড়লাম, কত কোরআন পড়লাম। কোথায় থেকে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার একদল মানুষ দান করেছে, টাকা পয়সা অর্থ সম্পদ ইটি বালি সিমেন্ট বাঁশ দান করেছে। তা দিয়ে মাদ্রাসা মক্তব তৈরি করা হয়েছিল। ওই মক্তবে মাদ্রাসায় পড়ে আমরা আলেম হয়েছি, টাইটেল পাস করেছি, মৌলানা হয়েছে, আমরা বড় বড় আলেম হয়েছে। ওই সময় বলবো আলেম বান্দারা বলো বলো দেখি বলো তোমাদের উস্তাদ তাহলে কারা? দাতাগণেরা। তাহলে তোমরা কি করে জান্নাতে যাবে? সর্বপ্রথম এই বেহেশতি চার দল মানুষের মধ্যে দানি বান্দা, দাতা বান্দা গণেরা আগে যাবে জান্নাতে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, এই মক্তবটা আপনাদের দেশের তো, দেশের মানুষ মিলে তৈরি করেছেন? একটু কথা বলেন আমার সঙ্গে। সবাই মিলে তৈরি করেছেন তো? আরে একজন কেউ করেনি, সবাই মিলে যখন করেছেন তাহলে এটা আরো একটু বড় আকারে করা হবে। মাদ্রাসার আমাকে বলছিলেন কমিটির লোক যে হুজুর এই মক্তবের ছাদ হবে, আপনার ঘরের ছাদ হবে, আপনার বাড়ির ছাদ হবে, আর এই মক্তবের ছাদ দুটো ছাদ আলাদা, দুটো ছাদ আলাদা। বাবু আমি সংক্ষেপ করব আস্তে আস্তে আমার বক্তব্য। কমিটির ছেলেরা বলছেন হুজুর আপনি একটুখানি বলবেন আমাদের বক্তব্য যাতে ভালো হয়। 17টা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কতটা ছাত্র পড়ছে আমার সঙ্গে বলছিল, 86 জন ছাত্র পড়ছে। ওহ মাশাআল্লাহ, গত সপ্তাহে 17টা ছেলে একসঙ্গে কোরআন শরীফ পড়েছে। মা বাপের মন ভরে যাবে, দেশের লোকের মুখ উজ্জ্বলা হবে, বুঝেছেন? গর্ব করেন, গর্ব করেন যে আমরা কোরআন শিখতে পাই না, আমাদের ছেলেগুলো অন্তত শিখুক, বাচ্চাগুলো শিখুক, নাতি পোতাগুলো শিখুক। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, একটা মানুষ যখন মৌসের খালাতে যায়, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, বলা হয়েছে কোনো কোরআন শরীফ নিয়ে কোনো হাফেজ কোনো মৌলানা ওই মুহূর্ত মানুষের মাথার পাশে বসে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে। মৃত্যুর জাকানদানি থেকে 3টি নাজাত পায়। 1 নম্বর মুহূর্ত মানুষের যত পানির তৃষ্ণা হয়, এত পানির পিপাসা হয়, সূরা ইয়াসিন শরীফের বিনিময়ে পানির তৃষ্ণা মিটে যাবে। আল্লাহ নবী বললেন ওই মুহূর্ত মানুষের এত কষ্ট হয়, ওই কষ্ট থেকে লাঘব হবে। সূরা মুজাম্মিল শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা হাসর শরীফ পাঠ করবে, আল্লাহর বান্দার মৌতের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। ও আমার প্যারা মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় আপনি শিক্ষা করুন, বর্ণ পরিচয় পড়ুন, ইংরাজি পড়ুন, বাংলা পড়ুন, দুনিয়ায় যত রকম শিক্ষা আছে করুন, তার পাশাপাশি আল্লাহর কোরআনকে শিক্ষা দেবেন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, দুনিয়া তার অন্তরটা ফাঁকা। যে ঘরে মানুষ বাস করে না ওই ঘরটা চামচিকে বাস করে। যার অন্তরে কোরআন নাই, শয়তানের বাসা বেঁধে আছে। বাবা আপনি পড়তে পারুন, আপনার নাতি পড়বে, আপনার ছেলে পড়বে, ব্যবস্থাটা করে দেন।